হবে আমার 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 তোমার আমার আমার বা তোমার বেবি আমার বেবিলা বড় হবে ওই গল্পটা বলো ওটা ঈশানবাবু নামাজ না ঈশানবাবু পড়ালেখা করবে ঈশানবাবু অনেক গায়ে শক্তি হবে মাথায় অনেক বুদ্ধি হবে তারপরে আস্তে 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 এরকম খেতে খেতে পড়ালেখা করতে 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 ঈশানবাবু একদিন ডাক্তারিতে চান্স পাবে ডাক্তারি পড়ে এমবিবিএস ডাক্তারি পড়ে ঈশানবাবু বড় একটা ডাক্তার হবে তারপর ডাক্তার হয়ে ঈশানবাবু কি করবে একটা হাসপাতাল বানাবে সেখানে গরিব রোগীদের বিনা চিকিৎসার খরচে চিকিৎসা করবে কোনো টাকা পয়সা নেবে না যারা গরিব যাদের কোনো টাকা পয়সা নেই হ্যাঁ চিকিৎসা করাতে পারছে না আর ঈশানবাবুর কাছে সেই সব রোগীরা আসবে বলবে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের বেশি টাকা পয়সা নেই আমরা তো অন্য কোথাও চিকিৎসা করাতে পারছি না বুঝছো আমাদেরকে একটু বিনা খরচে চিকিৎসা করে দেবেন তখন ঈশানবাবু বলবে কি হ্যাঁ অবশ্যই দিব কেন দিব না আপনাদেরকে আমি তো গরিবের ডাক্তার আমি তো গরিব মানুষের চিকিৎসা করাবো আমার মা বলেছে গরিব মানুষের কাছ থেকে একটা টাকাও না নিতে তাই না আমি তাই গরিব মানুষকে ভালোবেসে কোনো টাকা নেই না তাদের থেকে তাই না বলো তারপরে ঈশানবাবু মা বাবাকে চিকিৎসা করাবে মা বাবার বয়স হবে মা বাবা অসুস্থ হলে আর বাইরে তো যাবো না আমরা ঈশানবাবুর কাছ থেকে ওষুধ খাবো ঈশানবাবু আমাদের প্রেশার চেক করে দেবে তাই না সব ওষুধ ঈশানবাবু দেবে ধরো ধরো ভাত না খেলে কিন্তু ডাক্তারই হতে পারবে না বুঝছো মাথায় বুদ্ধি হবে না বুদ্ধি করে সরে যাবে বুদ্ধি সোজা এই ব্রেনে চলে আসবে আর ব্রেনে চলে এসে যা পড়ালেখা করবা সব মনে থাকবে আর পরীক্ষার খাতায় সব কিছু লিখতে পারবে আর যদি তুমি খাওয়া দাওয়া না করো তোমার এই মাথায় ঘিলুতে ব্রেন তৈরি হবে না আর ব্রেন তৈরি না হলে তোমার পড়ালেখা মনে থাকবে না তাই না তখন ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশোনা করা লাগে অনেক বুদ্ধি হওয়া লাগে জল খাবো আচ্ছা ঠিক আছে না আর না বেশি জল আচ্ছা আমি আনবো তুমি এখানে দাঁড়া বসো ঈশানবাবু ডাক্তার হয়ে বাড়িতে আসুন না 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 ধরো ধরো ঈশানবাবু ডাক্তার হয়ে বাড়িতে আসবে রুগী দেখে মা বলবে কি ঈশান শোনা তাড়াতাড়ি খেয়ে নাও কত কষ্ট করেছে তুমি সারাদিন তাড়াতাড়ি ভাত খেয়ে নাও আবার তো রুগী দেখতে যেতে হবে তোমাকে মা আবার তোমাকে ভাত খাওয়াই দেবে হ্যাঁ তারপরে তুমি একটুখানি রেস্ট নেবে বিকালে হ্যাঁ একটুখানি রেস্ট নিয়ে বিকালে বলবে কি মা আমি আসি আমার রুগীরা আমার জন্য হসপিটালে অপেক্ষা করছে কত কত এমার্জেন্সি রুগী এসেছে মা আমি চা পরে খাবো রাতে এসে ফিরে খাবো হ্যাঁ তুমি আর বাবা সাবধানে থাকো আমি রুগী দেখে আসি ঠিক আছে রুগীরা অপেক্ষা করছে বড় বড় অসুখ নিয়ে এসেছে আমি না গেলে হবে ধরো না ভাবলাম তাহলে তো দেখো ডাক্তারই কিন্তু হতে পারবা না আর ডাক্তার না হতে পারলে কি হবে